আপনি স্যার অনেক দিন ধরেই বিসিএস প্রার্থীদেরকে গাইড করেন, পড়ান, প্রস্তুত করার সাথে সম্পৃক্ত আছেন। আমাদের যারা বিসিএস প্রার্থী যারা থাকেন ওদের মূলত কোন কোন জায়গায় দুর্বলতাগুলো আপনার চোখে পড়েছে? ওয়াইদুল্লাহ, তোমাকে ধন্যবাদ। তুমি তো আমাকে জানো অনেকদিন যাবত, আমার সঙ্গে তুমি কাজও করেছো, তোমার সঙ্গে আমি কাজ করেছি। দুঃখজনক হলো সত্য, বিগত 5-6 বছর থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তরুণ তরুণীদের মধ্যে সাধনা করার মনোভাবটা কমে গিয়েছে। জীবনে বড় হতে হলে সাধনা করতে হবে, ত্যাগ স্বীকার হবে, এই ধরনের মনোভাবটা কমে যাচ্ছে। আমরা যেভাবে আদা জল খেয়ে পড়াশোনা করেছি, যেভাবে সিম্পল লিভিং এগুলা করেছি, এখনকার প্রজন্মের মধ্যে এটার অনেকটাই অভাব দেখি। এখন তুমি জানো আমি অনেক মক ভাইভাতে বসেছি, বিভিন্ন যারা এগুলা তৈরি করে ছাত্রছাত্রীদেরকে, তাদের কয়েকটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি পরিচিত বা জড়িত ছিলাম বা আছি। তো আমি গতকালকেও একটা জায়গায় মক ভাইভা নিয়ে এসেছি চট্টগ্রামে, সেখানে ছেলে মেয়েদেরকেও দেখেছি, এর আগেও দেখেছি। তোমার এখানে ছেলে মেয়েরা মক ভাইভা দেয়, আমি ভিডিওতে দেখি। তো এখানে আমার মনে হয়েছে যে ছেলে মেয়েরা ভাইভাটাকে একটা ক্যাজুয়াল ভাবে নেয়। প্রিলিমিনারিটার জন্য তাদের যেরকম জান প্রাণ চেষ্টা, মানে এইটাই পরীক্ষা। মূল পরীক্ষা হলো রিটেন, প্রিলিমিনারি হলো কোয়ালিফাইং একটা পরীক্ষা। এখানে ফার্স্ট হলেও কোনো ক্রেডিট নাই, লাস্ট ম্যান হলেও কোনো ডিসক্রেডিট নাই, এটা কোয়ালিফাই, এনিও কোয়ালিফাই করতে হবে। কিন্তু রিটেন পরীক্ষাটা এইখানে ক্রেডিট আসে যদি তুমি বেশি নম্বর পাও, ডিসক্রেডিট আছে তুমি যদি একেবারে কম নম্বর পাও। পিএসসি 50% নম্বর পেলেই তাদেরকে ডাকে, এটা পিএসসির ম্যান্ডেট, আইন করা আছে, ডাকতে হবে। ছেলে মেয়ে প্রিলিমিনারি পরীক্ষার জন্য যতটা কষ্ট করে, রিটেন পরীক্ষার জন্য তার অর্ধেক কষ্ট করে। কারণ হলো পিএসসি পরীক্ষা নেওয়ার পরে, প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে আর একটা নিঃশ্বাস নেই, ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পের মতো, যে যাই আমি একটু বিশ্রাম নেই। আর প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট হওয়ার মোটামুটি 3.5 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে রিটেন পরীক্ষা শুরু হয়। আমি ছাত্রছাত্রীদেরকে রসিকতা করে বলি যে প্রিলিমিনারি পরীক্ষার 200 নম্বরের জন্য একজন ছাত্র যদি 6 ঘন্টা পড়াশোনা করে প্রতিদিন, তাহলে 900 নম্বর মানে তার 4.5 গুণ। তাহলে 6 ঘন্টার 4.5 গুণ 26 ঘন্টা তাকে পড়তে হবে, 24 ঘন্টার দিন। কিন্তু ছেলেমেয়েরা রিটেনে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টার বেশি পড়ে না। রিটেন পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু যারা ভালো ছেলে মেয়ে, তারা বাসায় বসে কিন্তু বের করে ফেলে যে আমি বাংলাতে এত % পাবো, ইংলিশে। রেজাল্ট যেদিন হওয়ার কথা তার আগেই কিন্তু তারা জানে যে আমি রিটেনে 50% পাবো, পাস করে যাব। কিন্তু দে আর নট এট অল সিরিয়াস। তারা জানার পরেও তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, গ্রামের বাড়ি যায়, কেউ কেউ চাকরিতে, অনেক দুঃখজনক যে অনেকে ছোট চাকরিতে যোগদান করে। পাবলিক সার্ভিস কমিশন তথা সরকারের একটা সুপারিশ হলো যে যারা ক্লাস 8 থেকে এসএসসি পাস, মোটামুটি একটা, তারা 4র্থ শ্রেণীর চাকরি করবে। যারা ইন্টারমিডিয়েট পাস, তারা মোটামুটি 3য় শ্রেণীর চাকরি করবে। যারা এমনি বিএ পাস 3 বছরের, তারা 2য় শ্রেণীর চাকরি করবে। যারা 4 বছরের অনার্স পাস, তারা ফার্স্ট ক্লাস করবে। কিন্তু দেখা যাচ্ছে, আমি কালকেও একজনকে দেখলাম, এমএ পাস ছেলে কাস্টমসের সিপাহী হিসাবে চাকরি করতেছে। তাকে আমি বললাম যে তুমি তো শিক্ষার মান নামিয়ে দিয়েছে একাই, বলছে আর চাকরি পাই না। বলছে তুমি চাকরি পাবা না কেন? তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো, কাস্টমসের সিপাহী 18 নম্বর গ্রেডে বেতন পায়, 4র্থ শ্রেণী চাকরি করতেছে। এখন যেটা প্রথম কথা, ছেলে মেয়েদের মধ্যে সিরিয়াসনেসটা ফিরিয়ে আনতে হবে। এর জন্য যেগুলা প্রতিষ্ঠান, তোমরা মার্চ ফরওয়ার্ড, আরো অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে, তোমাদের একটা সম্মিলিত একটা মোটিভেশন দেওয়ার দরকার। দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেকেই আছেন যারা বিসিএস পরীক্ষাটাকে গুরুত্ব দেন না, বা এটাকে অনেক সময় ব্যঙ্গাত্মক ভাবেও উপস্থাপন করে থাকেন। কিছুদিন আগে একজন খুব বিচক্ষণ এবং অভিজ্ঞ শিক্ষক বলেছিলেন যে বিসিএস ডিপার্টমেন্ট খুললে হয়। আবার এরকম একটা কথাবার্তা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি থেকে বিসিএস পড়া বন্ধ করে দিতে হবে। এগুলা ঠিক নয়, কারণ মানুষ লেখাপড়াই করে কর্মজীবনে প্রবেশ করার জন্য। তো আমি কর্মজীবনে পড়া, আমাদের দেশে কর্মজীবনের পড়া
আর একাডেমিক পড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। শুধু প্রফেশনাল এবং টেকনিক্যাল সাবজেক্ট গুলো ব্যতীত জেনারেল সাবজেক্টের কোথাও কোনো কাজে লাগে না। আমি নিজে ইংলিশে মাস্টার্স করেছি, আমি চাকরি করলাম 33 বছর। একটা দিন আমাকে আমার বস বললো না, আফজাল তুমি ফাইলে শেক্সপিয়ারের 2টা কবিতার লাইন লিখে নিয়ে আসো, অথবা বার্লোর নাটকের 2টা লাইন তুমি লিখে নিয়ে আসো, অথবা চসারের কিছু লিখে নিয়ে আসো। কোনোদিন কাজে লাগে না। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন করতে হয়েছে, খাতা দেখতে হয়েছে, ইংলিশের এগুলো করেছি। তো আমার পুরাতন প্রশ্ন, আমি এগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু ভূমিকা দিতে হয়, সেই জন্য এগুলো বলতেছি। আমি ছেলে মেয়েদেরকে জেনারেল মোটিভেশন দিতে হবে যে তোমরা অনার্স 3rd ইয়ারের সময় থেকে মনে মনে নিয়ত করো যে আমি বিসিএস পরীক্ষা দেব। অনার্স পরীক্ষা দেওয়া মাত্রই অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে তুমি অনার্স পরীক্ষা বিসিএস পরীক্ষা শুরু করো। অনার্স পরীক্ষার পরে যে টাইমটা রেজাল্ট হতে থাকে, এই সময়টা সে বিসিএস এর প্রস্তুতির জন্য কাজে লাগাবে। রেজাল্ট হয়ে গেলে অনার্সের মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে। এইদিকে বাই দিস টাইম কিন্তু বিসিএস এর রিটার্ন পরীক্ষাও শেষ হয়ে যায়। তখন ভাইবার প্রস্তুতির সঙ্গে মাস্টার ডিগ্রি পড়া দুইটা একত্রে চালানো মোটেও কঠিন নয়। আমাদের তো বহু পুরাতন প্রবাদ যে মেয়েরা ভাতও রাঁধে চুলও বাঁধে। তো ছেলেরা কেন আমরা ক্লাসের পড়া আর চাকরির পড়া পড়তে পারবো না? সম্ভব। ছেলে মেয়েদের মধ্যে দুর্বলতা, সিরিয়াসনেসের বিষয় এখন আর অপরিহার্য না। না, বিসিএস এর জন্য মাস্টার্স অপরিহার্য নয়। কারণ বিসিএস তো বলেই দিচ্ছে যে আমি অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে 4 বছর অনার্স হলে পাশও করতে হয় না, পরীক্ষা শেষ করলেই হয়। তো প্রথম কথা সিরিয়াসনেসের অভাব। দ্বিতীয়, এরা আমি বলবো কত 80% মতোই হবে ছেলে মেয়েরা যে ভাইবা পরীক্ষাতে কি কি বিষয় দেখা হয়। ভাইবা পরীক্ষা 200 নম্বরের। একটা কর্নার থেকে প্রশ্ন আসছে যে 200 নম্বর কোনো 100 নম্বর করা হয় না। আরে বাবা, প্রাইমারির পরীক্ষাটা হলো ভাইবা 20 নম্বরের। তুমি যদি প্রাইমারির সঙ্গে বিসিএস এর ভাইবা একীভূত করো তাহলে তো হবে না। এটা একটা অনেক বড় পরীক্ষা। আমি বলেছি বড় হাঁড়ি, গরম হবে ধীরে, ঠান্ডা হবে ধীরে। আর 200 জায়গায় 100 করলেই বা কি? আমি তো মনে করি বিসিএস পরীক্ষার ভাইবা 200 নম্বর নয়, 2000 নম্বর করার দরকার। আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়েছি 82 ব্যাচের, আমাদের পরীক্ষা ছিল 1600 নম্বরের, এবং আমাদের 200 নম্বরের ভাইবা তখনই ছিল, আজ থেকে 40-42 বছর আগে তখনই 200 নম্বরে ছিল। এবং আমাদের ভাইবা বোর্ডের পিছনে সাইকোলজিস্ট বসে থাকতেন, মনোবিজ্ঞানী। তারা পিছনে বসে অবজার্ভ করতেন যে এই ব্যক্তি, এই তরুণ অফিসার হওয়ার মতো তার চলাফেরা, কথাবার্তার ব্যক্তিত্ব আছে কিনা। পরবর্তীতে সাইকোলজিস্টের রিপোর্টের সঙ্গে অনেক সময় ভাইবা রিপোর্ট মিল না হতে জিনিসটা বিতর্কিত হয়ে যায়। ফলে পাবলিক সার্ভিস কমিশন সাইকোলজিস্ট পদটি বিলুপ্ত করে দেয়।